স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি রাস্তা। আজও গ্রামবাসীরা যাতায়াত করে পুকুর পাড়ের মাটির কাঁচা রাস্তার মধ্য দিয়ে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কুজুরা গ্রামের রাস্তা তৈরি হয়নি, যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি, স্বাধীনতার পর থেকে এই রাস্তা কোনো দিনও তৈরি হয়নি। স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও হয়নি। রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তায় কাদা তৈরি হয়, যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি পড়ুয়াদের স্কুল কলেজে যেতে হয় কাদা পেরিয়ে, কিংবা কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে ঘাম ছুটে যায়। রাস্তার দাবি প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও এই রাস্তা মেলেনি। কবে এই রাস্তা নির্মাণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। যদিও এই প্রসঙ্গে ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় সরখেল বলেন, এতদিন পর্যন্ত এই রাস্তাটি করা সম্ভব হয়নি। আগামীতে এই রাস্তাটা তৈরি করার জন্য আমরা ওয়াকিবহুল রয়েছি। তবে ওই গ্রামের রাস্তা না থাকার কারণে বিজেপির পক্ষ থেকে সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে। আমাদের সমস্যা রাস্তার আমাদের খুবই দরকার। কতদিন ধরে এরকম অবস্থা? কতদিন বলতে ৬০-৭০ বছর হয়ে গেছে। আমার বিয়ে হতো ৬০-৭০ বছর হয়ে গেল। তাহলে আমি ৬০-৭০ বছর থেকে এরকম রাস্তাতেই যাওয়া আসা করছি আমি। তাহলে এবারে রাস্তাটা আমাদের তো লাগবে। এবার ভোট দিচ্ছি তো, ভোট তো আসছে যখন, তখন ভালো ভালো লোকে এসে বলছে ভোটটা দিয়ে নিতেই আমাদের দেখুন আপনাদের রাস্তা হবে। আমাদের রাস্তাটা হবেটা কবে? আমরা আমাদের মূল্য হবে কি রাস্তাটা? আমরা এখন রাস্তা চাই। আর আমাদের সব জায়গাতেই, সব অঞ্চলেই আমাদের একটা করে ট্যাঙ্কি হয়েছে, জলের ট্যাঙ্কিও নাই, আমাদের রাস্তাও নাই। তাহলে আমরা কি করে যাবো এই দিক দিয়ে? এখন কি রাস্তা আমাদের অবশ্যই দরকার, আমাদের রাস্তা। ভোট আসলে নেতারা আসে এবং রাস্তার দাবি জানান আপনারা? হ্যাঁ বাবা, অবশ্যই জানাই। ওরা তো বলে টাকা আসছি, টাকা লোবো, করে দেবো রাস্তা। কই? এটা কোন গ্রাম? এটা কুজুরু বিস্তার পাড়া। রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত দরকার? এই রাস্তাটা আমাদের এইখান থেকে না করে গ্রাম পর্যন্ত, ক্লাব পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের ওই মাদিয়া পর্যন্ত। কি নাম আপনি? আমার নাম শীতল বিস্তার। সমস্যা বলুন। আমাদের সমস্যা হচ্ছে একটা রাস্তার জন্য, আর কলের জন্য খুব অসুবিধা, জলের জন্য, বুঝছেন তো। আর আমাদের স্কুলের ছেলে মেয়েরা এই বর্ষার সময় এমন কাদা হচ্ছে, মানে যেতে পারছে না। কোনো ছেলে মেয়ে পড়ে যাচ্ছে, আবার রুগী টুগি হলে কোনো সময় ঢাকি করে ভরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তাহলে আমরা কি করবো বলুন? কোনোদিনই রাস্তাটা কি হয়নি? কোনোদিনই বলছি, বামপন্থী সরকার যখন এসেছিল তখন অল্প খানিক রাস্তা করে দিয়েছিল। সেই কাদা জলে আমরা সেই রাস্তা ভেঙে গেছে, তখন থেকে আমাদের মানে আর কোনো রাস্তাই হয় না এদিকে। এখন পাকা রাস্তার দাবি? পাকা রাস্তা দাবি আমাদের। হ্যাঁ, সব দিকে ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু আমাদের কুজুরা গ্রামে ঢালাই রাস্তা হয়নি। কি নাম আপনার? আমার নাম শেফালি বিশ্বাস। কুজুরিয়ার সাথে আপনার ওইখানে খেটোপাড়া আছে, আর এটা ওই পাড়া আছে, বিস্তার পাড়া। ওই দুটো গ্রামের রাস্তা আমরা এখনো করতে পারিনি। তার কারণ হচ্ছে গত জেলা পরিষদ থেকে একটা টাকা দেওয়া হয়েছিল ওই রাস্তায়, তাতে কুজুরিয়ার এই পাকা রাস্তার থেকে শুরু করে কুজুরিয়ার ভেতর পর্যন্ত হয়েছে, কিন্তু বাকি রাস্তাটা এখনো হয়নি। শুধু ওখানে নয়, ওটা ব্লকেই, আমাদের ভরতপুর ১ নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় আরো বেশ কিছু রাস্তা এখনো বাকি। প্রচুর রাস্তা হয়েছে, এবং সেই রাস্তা হওয়ার কারণেও এখানটায় আমরা কোনো নানানভাবে স্কিম দিয়েছি, কিন্তু কোনোভাবেই এটা এখনো করতে পারিনি। তো আগামীতে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটা করার প্ল্যান নিয়েছি, এবং হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হয়তো জেলা পরিষদ থেকে হোক, বা আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথশ্রী প্রকল্প চলছে, ওই স্কিম থেকে এই রাস্তাটা করার চেষ্টা আমরা করছি। আগামী দিনে হয়ে যাবে।